এই মজলিসের মধ্যে আমার চাইতে গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। আয় আল্লাহ, রাতে গুনাহ করেছি, দিনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, মানুষের হক মেরে গেছি। আয় আল্লাহ, কত জুলুম অন্যায় অত্যাচার বিচার করেছি তুমি জানো। আয় আল্লাহ, তাহলে এতগুলো মানুষের সামনে তুমি আমাকে লজ্জিত করিও না রে আল্লাহ। আয় আল্লাহ, আমি এখন এই জায়গায় বসিয়া তোমার কাছে আমি আল্লাহ ক্ষমা চাইতেছি, তওবা করতেছি। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে গুনাহ করব না। এই যে মানুষদেরকে নিয়া আমি রবের দরবারে দোয়া করতেছি, ওই মানুষগুলার মধ্যে একটা গুনাহগার আছে, যেই গুনাহগার এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। হে মুসা, তোমাকে জানাইয়া রাখলাম, যতক্ষণ না পর্যন্ত ওই গুনাহগার মজলিস থেকে উঠিয়া না যাবে, আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মিশরের জমিনের মধ্যে কোনো বৃষ্টি দিব না। মুসা নবী আবার গরম হইয়া উম্মতদেরকে বলতেছে, আমার উম্মতের দল, আমার এই মজলিসের মধ্যে কেমন গুনাহগার আছো, যার কারণে আমার আল্লাহ দোয়া কবুল করতেছে না। তুমি তাড়াতাড়ি মজলিস দুনিয়া ভাগিয়া যাও, যদি এখন এখান থেকে না উঠে যাও, আমি আল্লাহর কাছ থেকে তোমার খবর চাই না, তোমাকে পাকড়াও করব, এমনকি তোমাকে আমি কঠিন শাস্তি দিব। আমি যে ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ি, ইক্তেদা করি, ইমামের পিছনে দাঁড়াইয়া আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পর বলি, হুজুর আপনি আমার জন্য দোয়া করিয়েন, আমার আম্মার জন্য, আব্বার জন্য দোয়া করিয়েন, আমার সন্তানগুলোর জন্য দোয়া করিয়েন। আবার ইমামের সাথে আমি দোয়ার মধ্যে শরীক হইলাম, ইমামের কাছ থেকে আমি দোয়া চাইলাম। আবার দোকানে যাইয়ে সেই ইমামের জন্য ইমামের আমি বদনাম করলাম, ইমামের সমালোচনা করলাম, গীবত গাইলাম। এ বাবা, যে ইমামের পিছনে তুমি দাঁড়াইয়া নামাজ পড়ো, যে ইমামের কাছে তুমি দোয়া চাও, এখন সেই ইমামের জন্য ইমামের তুমি গীবত করো, ইমামের জন্য তুমি সমালোচনা করো, তাহলে বলো তোমার সেই দোয়া কি কাজে লাগবে রে বাবা? এই জন্য দিল দিয়া মহব্বত করতে হবে। ইমাম হচ্ছে গিয়া সমাজের নেতা, নেতা তো নেতাই, নেতাকে কোনো ছোট চোখে দেখা যাবে না, নেতাকে বড় চোখে দেখতে হবে রে বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামদেরকে এমন একটা মর্যাদা কাল কিয়ামতের দিনে দিবে। এখন আমরা যদি দুনিয়ার মধ্যে ইমামদের সমালোচনা করে গীবত করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, ওই ইমামদেরকে আমার আল্লাহ তাআলা তার সবার আগে আগে রাখবেন। সুবহানাল্লাহ। ইমামরা সবার আগে আগে থাকবে, তারা জান্নাতে সবার আগে আগে যাবে। কিন্তু আমরা তো সমাজের মধ্যে ইমামদেরকে এখন গোলাম মনে করি, আমরা ইমামদেরকে গোলাম মনে করি। যে লোকটা সমাজের মধ্যে নিম্ন মানের, সেই লোকটাও আজকে মসজিদের মধ্যে এসে এদিক সেদিক দেখলে ইমামের সাথে তর্কে লাইগা যায়, তর্ক বিতর্ক লাইগা যায়। এই দিকটা এই কাজটা করলো না কেন, ওই দিকটা ওই কাজটা করলো না কেন। না বাবা না, ইমামকে তুমি সম্মানের জায়গায় রাখো, আল্লাহ পাক তোমাকে সম্মান দান করবেন। ইমামকে সম্মান করো, আল্লাহ পাক তোমার সম্মানটুকু বাড়ায় দিবে। আল্লাহ রাসূল বলেন, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। তুমি যাকে মহব্বত করবা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে তার সাথে তুলবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে উম্মত যে কওমের সাথে সহবর্তন করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সেই উম্মতকে সেই কওমের সাথে আমার আল্লাহ দাঁড় করাইবে। তুমি যদি এখন ইমামকে মহব্বত করো, সম্মান করো,
দান করো। কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমাকে সেই আনন্দের সাথে উত্তোলন করবেন, সেই ইমামের সাথে আল্লাহ তাআলা উঠাইবেন। এ নবীর উম্মতের দল, ইমাম হচ্ছে গিয়ে সমাজের জন্য একটা রহমত। এই ইমাম যখন হাত তুলে দোয়া করে, তখন এলাকার শান্তির জন্য দোয়া করে, কল্যাণের জন্য দোয়া করে, বলে আল্লাহ সমাজের মধ্যে তুমি রহমত নাযিল করো, গজব থেকে বাঁচাইয়া রাখো। আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তি দান করো। আয় আল্লাহ প্রত্যেকটা ঘরের মধ্যে কল্যাণ দান করো। প্রত্যেকের জন্য এমন ভাবে দোয়া করি, যেই লোকটা এমন ভাবে প্রত্যেক নামাজের পর হাত তুলে তুলে তোমার আমার জন্য দোয়া করে, আর তুমি আমি কেমনে পারি তোমার আমার সেই জবান দিয়া ইমামের গীবত আর সমালোচনা করতে? বুঝবা না, বুঝবা না, বুঝবা না, কালকে আমাদের ময়দানে বুঝবা। এ নবীর উম্মত, এখনো সময় আছে, তওবা করে না, আল্লাহর কাছে বলো আল্লাহ জীবনে যত অন্যায় করেছে, যত গুনাহ করেছে, যত পাপ করেছে, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার দোয়া কবুল করিয়া তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যুগে যুগে যত মানুষ আল্লাহর কাছে দোয়া করেছে, যত গুনাহগার আল্লাহর কাছে দোয়া করেছে, কান্নাকাটি করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইছে, আল্লাহ পাক তাদেরকে অবশ্যই ক্ষমা করে দিছে, মাফ করে দিছে। এই আল্লাহর বান্দা বান্দিরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলার নবী, আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর, ওনার জমিনের মধ্যে, মিশরের জমিনের মধ্যে কোনো বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। অনাবৃষ্টির কারণে জমিনের ফসলগুলা হচ্ছে না, জমিনের মধ্যে ফসল হচ্ছে না, বৃষ্টির পানির কারণে ফসল হচ্ছে না। উম্মতেরা যাইয়া বলে, পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের এই জমিনের মধ্যে বৃষ্টি দান করে, কারণ বৃষ্টি না হওয়াতে জমিনের মধ্যে কোনো ফসল হচ্ছে না। আপনি আল্লাহর কাছে দোয়া করে মুসা পয়গম্বর এবার তার উম্মতদেরকে নিয়ে খোলা একটা ময়দানে যাইয়া আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বললে, আল্লাহ এই মিশরের জমিনে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়াতে মানুষগুলা পানির জন্য বড় কষ্ট করতেছে। ও মালিক, তোমার আসমান থেকে তোমার বান্দা বান্দির জন্য পানির ব্যবস্থা করে দাও, বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা গায়বীভাবে জানাইয়া দিল, মুসা তুমি যেই মানুষদেরকে নিয়া আমি রবের দরবারে দোয়া করতেছো, ওই মানুষগুলার মধ্যে একটা গুনাহগার আছে, যেই গুনাহগার এমন কোনো গুনাহ নাই যেগুলো সে করে নাই। এ মুসা, তোমাকে জানাইয়া রাখলাম, যতক্ষণ না পর্যন্ত ওই গুনাহগার মজলিস থেকে উঠিয়া না যাবে, আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মিশরের জমিনের মধ্যে কোনো বৃষ্টি দিব না। মুসা আবার গরম হইয়া উম্মতদেরকে বলতেছে, আমার উম্মতের দল, আমার এই মজলিসের মধ্যে কেমন গুনাহগার আছো, যার কারণে আমার আল্লাহ দোয়া কবুল করতেছে না। তুমি তাড়াতাড়ি মজলিস দুনিয়া ভাগিয়া যাও, যদি এখন এখান থেকে না উঠে যাও, আমি আল্লাহর কাছ থেকে তোমার খবর চাই না, তোমাকে পাকড়াও করব, এমনকি তোমাকে আমি কঠিন শাস্তি দিব। তাড়াতাড়ি তুমি উঠিয়া যাও, তোমার কারণে আমার আল্লাহ দোয়া কবুল করতেছে না। এই কথা যখন মুসা পয়গম্বর তার উম্মতদের সামনে বলল, যে ব্যক্তি গুনাহগার সে তো বুঝে ফেললো যে হায় রে, এই মজলিসের মধ্যে তো আমার মতো গুনাহগার কেউ নাই, আমি তো বড় গুনাহগার। এই আল্লাহর বান্দা
চিন্তা করিয়া গুনার অনুতপ্ত হইয়া এবার দিলটাকে আল্লাহ থেকে রুজু করিয়া আল্লাহকে একটা মধুর সুরে ডাক দিল, মালিক তুমি যাবে 32-এর মধ্যে আমার চাইতে গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। আয় আল্লাহ রাতে গুনাহ করেছি, দিনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, মানুষের হক মেরে গেছি। আয় আল্লাহ কত জুলুম অন্যায় অত্যাচার বিচার করেছি মালিক তুমি জানো। আয় আল্লাহ তাহলে এতগুলো মানুষের সামনে তুমি আমাকে লজ্জিত করিও না রে আল্লাহ। আয় আল্লাহ আমি এখন এই জায়গায় বসিয়া তোমার কাছে আমি আল্লাহ ক্ষমা চাইতেছি, তওবা করতেছি। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে গুনাহ করব না। এই গুনাহগার যখন এমন ভাবে আল্লাহকে মায়ার সুরে একটা ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই গুনাহগারের দোয়া কবুল করিয়া যে মিশরের জমিনে ইতিপূর্বে কোনো পানি ছিল না, এখন আমার আল্লাহ তাআলা হঠাৎ করিয়া সাথে সাথে আসমান থেকে মিশর জমিনের পানি আমার আল্লাহ তাআলা দান করলেন, বৃষ্টি বর্ষণ করলেন। মুসা নবী আল্লাহকে ডাইকে বলেন, আল্লাহ কিছুই বুঝলাম না, আপনি বলছিলেন এই মজলিসের মধ্যে একটা গুনাহগার আছে, গুনাহগার যে পর্যন্ত উঠিয়া না যাবে সেই পর্যন্ত আপনি পানি দিবেন না। ও আল্লাহ এমন কোন বান্দাকে দেখলাম না উঠিয়া যাইতে। আয় আল্লাহ আবার আপনি বৃষ্টি দিয়েও দিলেন, কাহিনী তো বুঝলাম না। আল্লাহ তাআলা ডাইকা বললেন, মুসা আমি আল্লাহ তাআলা বলছিলাম যেই বান্দার কারণে, যেই লোকটার কারণে বৃষ্টি দিব না, আমি আল্লাহ তাআলা এখন সেই লোকটার কারণে বৃষ্টি দান করলাম। আল্লাহ আল্লাহ কথা শুনিয়া ওই বান্দাটা আমি আল্লাহ তাআলার প্রতি এমন ভাবে রুজু হয়েছে, তার জীবনের গুনাহ লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, কান্নাকাটি করেছে। আমি আল্লাহ তাআলা ওই বান্দার তৎক্ষণাৎ গুনাহগুলো ক্ষমা করিয়া আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া মিশরের জমিনের মধ্যে পানি আমি আল্লাহ নাজিল করলাম। এখন আপনি আমিও তো গুনাহগার, এখন এই গুনার উপর অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন রে বান্দা। এ বান্দা, এ দিলিপার মানুষ, এ আল্লাহর বান্দা বান্দিরা, গুনাহ আপনার জীবনে আছে, আমার জীবনে আছে। এই গুনার উপর লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তোমাকে আমি পাঠাইলাম, পাঠানোর পর আমি আল্লাহ তাআলা তোমার ঈমানটাকে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা তোমার ঈমানটাকে পরীক্ষা করব। পরীক্ষা করার সময় আমি আল্লাহ তাআলা তারপর তোমাকে দেখব। আমি আল্লাহ তোমাকে দেখব পরীক্ষার মধ্যে পড়িয়া তুমি কি আমি আল্লাহকে ভুলে যাও কিনা, আমি আল্লাহর পথ থেকে তুমি সরে যাও কিনা। আমি আল্লাহ এই জিনিসটা পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে কি কি দিয়ে পরীক্ষা করব জানো? আল্লাহ বলেন, এই বান্দা বান্দির আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব 5টা জিনিসের মাধ্যমে। 5টা জিনিস দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব।
এক নম্বর আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে এক নম্বর হচ্ছে গিয়া ভয় দেখাই, আমি আল্লাহ পরীক্ষা করব। কেমন ভয়? বলে যে তুমি এখন ঈমান আনছো, ঈমান গ্রহণ করেছো। ঈমানটা হচ্ছে গিয়ে অমূল্য একটা সম্পদ। এই ঈমানটাকে রক্ষা করার জন্য, রক্ষা করতে গিয়া সাহাবায়ে কেরাম অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক রক্ত দিয়েছে, অনেক মাল আল্লাহর রাস্তায় ব্যয় করেছে ঈমানটাকে শুধু রক্ষা করার জন্য। আজকে আমরা বাদরা সূত্রে ঈমানদার হইছি বিদায় ঈমানের কদর বুঝি না। বেলালের ঈমানের দিকে তাকাইয়া দেখো, বেলালের ঈমানের পাওয়ার কেমন ছিল। ওই বেলাল যখন নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার পর উমাইয়া তখন তার মাথা গরম হয়ে যায়। বেলাল কেন এক আল্লাহ বিশ্বাসী হইল, উমাইয়া মাথা গরম করিয়া বেলালকে অনেক নির্যাতন করতে শুরু করলো। উমাইয়া তখন বেলালকে ওই মরুভূমির মধ্যে নিয়ে যায়, উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া তার বুকের উপরে একটা পাথর, ভারী একটা পাথর রাইখা দেয় এবং তার হাতে পায়ে রশি পাইদা টানতে থাকে আর বলে রে বেলাল, যদি তুই বাঁচতে চাও তাহলে এক আল্লাহ বিশ্বাস তুমি ছেড়ে দাও, তাওহীদের বাণী তুমি ছেড়ে দাও। বেলাল বলতেছে রে ভাইয়া, তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, আগুনে জ্বালাইতে পারো, তারপর আমি ঈমানটা ছাড়বো না, আমি ঈমানটা ছাড়বো না। আমাকে মেরে ফেললো, আমি তারপরে ঈমান ছাড়বো না। যুগে যুগে যত নবী রাসূল আসছে তাদেরকে আমার আল্লাহ তাআলা ঈমানে পরীক্ষা করেছেন। এ বান্দা, আল্লাহ পাক তোমাকে ঈমানের পরীক্ষা করবেন। ঈমানের পরীক্ষা আল্লাহ বলেন এক নম্বর ঈমানের পরীক্ষা করবে ভয় দেখাইয়া। তুমি ঈমান আনছো, ঈমানটা আনার পর তোমার ঈমানটাকে হরণ করার জন্য নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের তোমার চতুর্দিকে তোমার শত্রু হয়ে যাবে। এমনকি বলা হয়েছে মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আছে, নামধারী মানুষ আছে, যারা তোমার ঈমানটাকে হরণ করার জন্য তোমাকে নানান কৌশলে চলে বলে তোমার ঈমানটাকে নিয়ে যাওয়ার জন্য তার অনেক পায়তারা করবে। এ বান্দা, তোমাকে অনেক ভয় দেখাইবে, তোমাকে মেরে ফেলার ভয় দেখাইবে, তোমাকে গুম করার ভয় দেখাইবে। বান্দারে, তখন তুমি ওই সময় আমি আল্লাহ দেখবো তুমি কি আসলে মরার ভয়ে তুমি ঈমান ছেড়ে দাও নাকি আমি আল্লাহর ভয়ে ঈমানটাকে রক্ষা করো। আমি আল্লাহ তখন তোমাকে ওই সময় ভয় দেখাইয়া ঈমানটা পরীক্ষা করব, ঈমানটা পরীক্ষা করব। ঈমান কেমন ছিলেন? ফেরাউনের ঘরের মধ্যে একটা বাঘ ছিল, যে বাঘের নাম ছিল মাস্তার। এ আম্মা জান, আজকে তোমার ঈমানটা তো দুর্বল হয়ে গেল, তুমি এক আল্লাহ বিশ্বাস করতে চাও না, এক আল্লাহকে তোমাকে চাইতে ভালো লাগে না, তুমি নানান দরবারের মধ্যে যাইয়া পড়ে থাকো। এ মা বোনেরা, আপনাদেরকে বলি, এইগুলা যারা করেন এইগুলা আসলে হয়তো রে বাবা, এই তুমি যার কাছে যাইয়া চাইতেছো সে তো তোমাকে দেওয়ার মালিক না, মালিক একমাত্র আমার আল্লাহ। তুমি আল্লাহকে বাদ দিয়ে তুমি কার কাছে চাইতেছো? যার কাছে চাও সে তো তোমাকে বানাই নাই, যার কাছে চাও সে তো তোমাকে ছোটবেলায় লালন পালন করে নাই। আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করেছি, আমি আল্লাহ আবার তোমাকে মৃত্যু দান করব। এ বান্দা বান্দিরা, তাহলে তোমরা কেন আমি আল্লাহর কাছে না চাইয়া দুনিয়ার মানুষের কাছে চাও? আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়া দেব। নবীজি বলেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমরা কোনো
কিছু চাইবা তোমরা কার কাছে চাইবা? বলে যে আল্লাহর কাছে চাইবা, দুনিয়ার কারো কাছে তোমরা চাইবা না। আর ফেরাউনের ঘরে একজন মহিলা ছিল, যেই মহিলার নাম ছিল মাস্তা। মাস্টার ইমান কেমন মজবুত! ওই মাস্টার একদিন ফেরাউনের কন্যার মাথা আশ্রাইতেছিল, সিঁড়ি দিয়া মাথা আশ্রাইতেছে। হঠাৎ করিয়া মাস্টার হাত থেকে তার সিঁড়ি যখন জমিনের মধ্যে পড়ে যায়, মাস্টার আবার জমিন দিয়া সিঁড়ি উঠাইছে, বিসমিল্লাহ বলে যখন উঠায়, তখন মাস্টার এই আওয়াজটা ফেরাউনের কন্যা শুনে ফেলছে। ফেরাউনের কন্যা ডাইকে বলে, মাস্টার তুই বলতে কার নাম নিলি? মাস্টার আবার ডাইকে বলে, এ ফেরাউনের কন্যা, তোমাকে যিনি বানাইছে, আমাকে যিনি বানাইছে, তোমার আব্বা ডুপ্লিকেট খোদাকে যিনি বানাইছে, ওই আল্লাহর নাম আমি নিলাম। ফেরাউনের ওই কন্যা এই কথা শোনার পর তার মাথা গরম হয়ে গেল। বলো কি, আমার বাবার মনে তাইকা, আমার বাবার মন ফের খাইয়া তুমি কোন আল্লাহর প্রশংসা করো, কোন আল্লাহর নাম নাও? এবার ফেরাউনের কন্যা এবার ফেরাউনের দরবারে যাইয়া বলে, বাবা তোমার ঘরের মধ্যে তাইকা তোমার মন খাইয়া তোমার মন গাই না রে বাবা। এ বাবা, মাস্তা কি বলে শুনো, তোমার উপরে নাকি আরেকজন বড় খোদা আছে, তুমি নাকি ডুপ্লিকেট খোদা। ফেরাউন যখন এই কথা শুনলো, ফেরাউনের মাথা গরম হয়ে গেল। কই মাস্তাকে আমার সামনে হাজির কর। এবার মাস্তা যখন ফেরাউনের সামনে হাজির হইল, নাইকা বললে, মাস্তা আমি কি তোর খোদা না? মাস্তা নাইকা বলে ইমানের আওয়াজ দিয়া বলে, এ ফেরাউন তুই কিসের খোদা? তুই তো ডুপ্লিকেট খোদা, তুই তো মানুষকে বাঁচাইতে পারবি না, তুই তো মানুষকে কি করতে পারবি না, বাঁচাইতে পারবি না। এ তুই আবার কিভাবে খোদা হবে? তুই তো মানুষকে বিপদ থেকে বাঁচাইতে পারবি না, তাহলে তুই কিসের খোদা? তখন ফেরাউন এই কথা শোনার পর বললো, আমার ঘরের মধ্যে তাইকা আমার মন খাইয়া আমার গুণ গাও না, দেখ দেখ আমি তোকে এখন কি করতেছি। এবার ফেরাউন বলে, মাস্টারে তুই যেহেতু আমাকে রব বলে স্বীকার করিস না, তাহলে আমার আজাবকে তুই বই কর। বলে কি আজাব? বলে যে তোকে এবার আমি বড় একটা তেল ডেস্কের মধ্যে তেল গরম করে তোকে সেই তেলের ডেস্কের মধ্যে আমি ফালাইয়া দিব। যদি আমাকে রব বলে স্বীকার করো, তাহলে আমি তোকে ছেড়ে দিব, আর যদি আমাকে রব বলে স্বীকার না করো, তাহলে আমি তোকে তেলের মধ্যে ফোড়া ফালাইয়া দিব। বলে কোনো টেনশন নাই, আমি এক আল্লাহ বিশ্বাসী, আমাকে তুমি তেলের ডেকে ফালাও না, কাইটা কাইটা টুকরা করে দাও, তাতে আমার কিছু যাই আসে না। এবার ফেরাউন এই কথা শোনার পর তাদেরকে বলল, একটা আগুনে কুণ্ডুলি সাজাও। ওই আগুনে কুণ্ডুলি সাজিয়ে সে আগুনে কুণ্ডুলির মধ্যে বড় একটা ডেস্কি বসাও। ডেস্কি বসাইয়া তেল ডালো, তেল ডাইলা সে আগুন দিয়া গরম করো, আর মাছটাকে সেই ডেকের সামনে উপস্থিত করো। এবার তেল যখন গরম হয়, ফেরাউন আবার ডাইকা বলতেছে, মাস্তা এখনো সময় আছে, তুই কি আমাকে খোদা বলে দাবি করবি? বলে না না, প্রশ্নই আসে না, তোমাকে আমি কেন খোদা বলে দাবি করব? তোমাকে আমি খোদা বলে দাবি করব না। আমাকে যে আল্লাহ বানাইছে, আমি সেই আল্লাহকে খোদা বলে জানি, সেই আল্লাহকে আমি বিশ্বাস করি, তোমাকে খোদা বলে আমি বিশ্বাস করি না। এই কথা যখন বলবো, মাস্টার 3 জন সন্তান ছিল, ওই প্রথম সন্তানটাকে তখন টান মারিয়া তেলের ডেকের মধ্যে ফালাইয়া দেয়। বলে, এ মাস্টার দেখ, তোর প্রথম সন্তান কিন্তু দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে, এখনো সময় আছে, আমাকে খোদা বলে স্বীকার করবি? বলে না না। এই কথা যখন বললো, আমারও তার দ্বিতীয় সন্তানটাকে তেলের ডেক্সির মধ্যে ফালাইয়া দিল। এবার ফেরাউন নাইকে বলে, এখনো সময় আছে, আমাকে খোদা বলে স্বীকার কর। বলে না না, তোমাকে আমি খোদা বলে স্বীকার করবো না। তখন
সন্তানটাকে তেলের ডেস্কের মধ্যে ফালাইয়া দে। 3টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার মাস্টার পালা ফেরাউনটাইকে বলে, মাস্টার দেখছো তোর সামনে তোর 3 সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এখন সময় আছে তুই আমাকে খোদা বলে স্বীকার কর। বলে না না, আল্লাহ যদি আমাকে আর 100 সন্তান দিতে তারপর আমি তোকে খোদা বলে স্বীকার করব না। আমার সর্ব সন্তানকে মানলো আমি তোকে খোদা বলে স্বীকার করব না। তাহলে স্বীকার যদি করবি না, এবার তুইও সেই ডেস্কের মধ্যে যাইয়া পড়। এবার মাস্টার নাইকে বলে চাইতে রাজি, তবে আমার একটা শর্ত তুমি পূরণ করিও। বলে কি শর্ত? বলে আমার সন্তান বলাকে তুমি তেলের ডেস্কের মধ্যে ফোরাইয়া দিছো, আমাকে যে ফোরাইয়া দিবা আমার হাড়গুলা আর আমার সন্তানের হাড়গুলা এক জায়গার মধ্যে গড়িয়া তুমি দাফন করে দিও, এটাই আমার শর্ত। এই কথা বলার সাথে সাথে সে তখন ওই তেলের ডেস্কের মধ্যে চাপ দিয়ে পড়ে গেল। তখন ফেরাউন তার সন্তান এবং মাস্টার হাড়গুলা এক জায়গার মধ্যে দাফন করে দিল। কি নিয়ামত আল্লাহ দান করেছে, এই নিয়ামত বলার এখন সময় নাই। এখন